Electrofishing has 4 stages of effect on fish. ইলেকট্রোফিশিং এর 4টা স্টেজ আছে। কিভাবে মাছের উপর ইলেকট্রোফিশিংটা প্রভাব বিস্তার করে বা ইলেকট্রোফিশিং এর যে প্রসিডিওর, এটা ফার্স্ট স্টেজ ফ্রাইটেনিং ইফেক্ট, মানে ভয় পাওয়ানো ইফেক্ট। প্রথম ইফেক্ট যেটা হয় ইলেকট্রোফিশিং এর সময় সেটা হচ্ছে মাছ ভয় পায়। হোয়েন এ ফিশ ইন্টার ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইট ফিলস agitation resulting in frightening and it tries to escape. প্রথম দশা ফ্রাইটনিং ইফেক্ট, যখন মাছ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করে এটা অ্যাজিটেশন ফিল করে, উত্তেজিত আতঙ্কিত ফিল করে, রেজাল্টিং ইন ফ্রাইটেনিং। অ্যাজিটেশন ফিল করে মানে অস্বস্তি ফিল করে। যখন মাছ ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করে, when a fish enter in the electric field it feels agitation resulting in frightening and it tries to escape. অ্যাজিটেশনের ফলে সে হচ্ছে ভয় পায় আর পালানোর চেষ্টা করে, it tries to escape. if the fish is in the marginal zone, যদি মাছটা মার্জিনাল জোনে থাকে, ইট মে এসকেপ, তাহলে মাছটা পালায় যেতে পারে। মাছ বৈদ্যুতিক ক্ষেত্রে প্রবেশ করলে উত্তেজিত ও আতঙ্কিত হয়ে পড়ে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ সীমানায় বা মার্জিনাল জোনে থাকলে মাছটি পালিয়ে যেতে পারে। এরপরে দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেজ গ্যালভানোট্যাক্সিস বা ইলেকট্রোট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস অথবা ইলেকট্রোট্যাক্সিস। তো আমরা ইলেকট্রোট্যাক্সিসটা মনে রাখব। ফিশ রিয়্যাক্ট অ্যানোডিক্যালি, অ্যানোডের দিকে যায় মাছটা। সুইম টুয়ার্ডস অ্যানোড, মাছটি পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোডের দিকে আকর্ষণ অনুভব করে, মাছটি নিজে থেকেই অ্যানোডের দিকে সাঁতার কাটতে থাকে। থার্ড স্টেপ গ্যালভানো নার্কোসিস or electronarcosis. Galvanonarcosis অথবা electronarcosis, when fish approach the anode it cannot move on their own accord, it is called narcosis effect. Fish then begin to sink and has to be caught by scoop net. অ্যানোডের কাছে চলে এলে আর নড়াচড়া করতে পারে না মাছটি, এটাকে বলা হয় গ্যালভানো নার্কোসিস। আমরা ইলেকট্রোনার্কোসিস মনে রাখব। ইলেকট্রোনার্কোসিস কি? when fish approach the anode it cannot move on their own accord. 3 নম্বরটা কি? ইলেকট্রোনার্কোসিস, অ্যানোডের কাছে এলে আর নড়াচড়া করতে পারে না। when fish first approach the anode it cannot move on their own accord, it is called narcosis effect. Fish then begin to sink, মাছ হচ্ছে ডুবে যাওয়া শুরু করে, and has to be caught by scoop net, scoop net দিয়ে মাছটাকে তুলতে হয়। ফোর্থ স্টেজ হচ্ছে electrocution effect. It is the death stage of fish. In case of AC, the fish react swim transversely. In case of AC কারেন্টের ক্ষেত্রে fish react swim transversely. Oscillotaxis হয় rather than anodically as case of DC. AC ইউজ করলে অক্সিলোট্যাক্সিস হয়। অক্সিলোট্যাক্সিসের সংজ্ঞাটা আমাদেরকে পড়তে হবে যে অক্সিলোট্যাক্সিস কাকে বলে। আর ইউজ অফ ইলেকট্রোফিশিং in sea in association with harpoon, trawl, seine net, fish pump etc. In freshwater, small water bodies, electric screen, fence to guide the fish to a safe bypass in stream, river or dam. Electrofishing is always dangerous. Fish aggregation device other than stupefying gears. Fish aggregation device for marine fishing. Many species of fish that inhabit a open sea
fish aggregation device for marine fishing. Many species of fish that inhabit the open sea are attached to floating object. অনেক স্পেসিস মাছের যেগুলো হচ্ছে ওপেন সিতে থাকে বা ওপেন সিতে ইনহ্যাবিট করে, এগুলো অ্যাট্রাক্টেড ফিল করে টু ফ্লোটিং অবজেক্ট, ভাসমান বস্তুর প্রতি আকৃষ্ট হয়। সাম টুনাস ফর এক্সাম্পল কনগ্রিগেট অ্যারাউন্ড ড্রিফটিং লগ, কিছু টুনা জাতীয় মাছ ড্রিফটিং লগ বা হচ্ছে ভেসে থাকা কাঠের গুঁড়ির পাশে দল বাঁধে বা জড়ো হয়। দিস বিহেভিয়ার হ্যাজ বিন ইউজড ইন দ্য ডিপ্লয়মেন্ট অফ ফিশ অ্যাগ্রিগেশন ডিভাইস। এই বিহেভিয়ারগুলা ফিশ অ্যাগ্রিগেশন ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। ফ্লোটিং রাফট অ্যাঙ্কর্ড অফশোর টু অ্যাট্রাক্ট প্যালাজিক ফিশ, ভাসমান ভেলা যা নোঙর করে রাখা হয় প্যালাজিক মাছকে আকৃষ্ট করার জন্য। এ রেঞ্জ অফ ম্যাটেরিয়াল ইনক্লুডিং কোকোনাট লগ, নারকেলের গুঁড়ি, ব্যাম্বো অ্যান্ড অ্যালুমিনিয়াম pontoon have been used in the construction of raft. Materials such as old fish net, palm leaf and car tire are suspended beneath the raft in the belief that this increase the raft effectiveness as habitat for fish. আচ্ছা, তো ভাসমান বস্তুর প্রতি ওপেন সি ওয়াটারে বসবাসরত মাছের যে আকর্ষণ, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের ফিশ অ্যাগ্রিগেশন ডিভাইস তৈরি করা হয়। মাছ হচ্ছে চারপাশে ভেসে থাকা কাঠের গুঁড়ির চারপাশে হচ্ছে জড়ো হয় বা দল বাঁধে। ভাসমান ভেলা যা নোঙর করে রাখা হয়, ফ্লোটিং র্যাফট অ্যাঙ্কর্ড অফশোর, ভাসমান ভেলা এটা হলো ফ্লোটিং র্যাফট, অ্যাঙ্কর্ড মানে নোঙর করে রাখা, অফশোর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, টু অ্যাট্রাক্ট প্যালাজিক ফিশ, প্যালাজিক ফিশকে হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য। গভীর সমুদ্রের মাছগুলোকে এক জায়গায় জড়ো করার জন্য হচ্ছে ভাসমান ভেলা যেটা নোঙর করে রাখা হয়। এ রেঞ্জ অফ ম্যাটেরিয়াল ইনক্লুডিং কোকোনাট লগ, নারকেলের গুঁড়ি যেটা নারকেল গাছের গুঁড়ি, ব্যাম্বো বাঁশ, অ্যালুমিনিয়াম পন্টুন অ্যালুমিনিয়ামের পল্টন বা হচ্ছে ভাসমান ড্রাম, হ্যাজ বিন ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ র্যাফট, র্যাফটের কনস্ট্রাকশনে। ম্যাটেরিয়াল সাচ এস ওল্ড ফিশ নেট, পাম লিপ, পুরাতন মাছের জাল, পাম লিপ, কার টায়ার্স আর সাসপেন্ডেড বিনিথ দ্য র্যাফট, পুরাতন মাছের জাল, পাম গাছের লিপ, কারের টায়ার, গাড়ির টায়ার, এগুলা র্যাফটের বা হচ্ছে ভেলার নিচে হচ্ছে রাখা হয়। ইন দ্য বিলিভ দ্যাট দিস ইনক্রিজ দ্য র্যাফট ইফেক্টিভনেস, বিশ্বাস করা হয় যে এই যে ভেলার নিচে পুরাতন মাছ ধরার জাল, তাল বা নারকেল পাতা, গাড়ির টায়ার এগুলো ঝুলিয়ে দেওয়া হলো, এগুলো হচ্ছে মাছের হ্যাবিটেট হিসেবে কাজ করবে এবং মাছ আকৃষ্ট হয়ে এর মধ্যে আসবে। কনস্ট্রাকশন মডার্ন ডিপ ওয়াটার মোরিং সিস্টেম, আধুনিক যেটা ডিপ ওয়াটারের ক্ষেত্রে যেটা মোরিং সিস্টেম, সেখানে কনসিস্ট অফ এ সিঙ্কিং নাইলন রোপ, এই যে এটা হচ্ছে সিঙ্কিং নাইলন রোপ, স্প্লাইসড টু এ বায়ন্ড, এই যে এটা হচ্ছে বায়ন্ড হিসেবে কাজ করে। স্প্লাইসড মানে বেঁধে দেওয়া, বায়ন্ড, পলি প্রোপিলিন রোপ attached to a chain and concrete block anchor. This combination of rope induce a mid-water edge bend. কনক্রিট ব্লক অ্যাঙ্কর দিয়ে এই কম্বিনেশনটা মিড ওয়াটারে এজ বেন্ড তৈরি করে, অর অ্যান
inverse catenary which contain the slack line in the system and prevent cafting. এটা হলো fish aggregation device FAD. এটা ট্রেডিশনাল FAD, এটা হচ্ছে ভাষায় রাখা হয়েছে, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল FAD, যেখানে ফ্লোরটা জাস্ট উপরে উপরে দেখা যাচ্ছে ডুবে আছে। এটা হচ্ছে ডুবে নাই, এটা হচ্ছে ভাসমান অবস্থায় আছে, আর আমাদের যে FAD ডিভাইস সেটা নিচে ডুবন্ত অবস্থায়। আর ট্রেডিশনাল FADর ক্ষেত্রে ফ্লোরটাও ফ্লোটিং অবস্থায়, ডিভাইসটাও ফ্লোটিং অবস্থায়। The benefit of FAD are that they reduce the search time involved in fishing trip and therefore reduce fuel cost as well as increase fish catches. Fish aggregation device for freshwater fishing, fish sanctuary, kata fishery, kua fishery, etc. Fishing Act Regulation. The East Bengal Protection and Conservation of Fish Act 1950, generally it is called Fish Conservation Act 1950. প্রথম যে Fish Conservation Act সেটা হচ্ছে 1950-তে। It has been amended, মানে সংশোধন করা হয়েছে, amendment, time to time. The Protection and Conservation of Fish Amendment Ordinance 1982, 1950 সালের আইনটা প্রথম যে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে অর্ডিন্যান্স করা হয়েছে, অধ্যাদেশ জারি 1982 সালে। প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ রুলস 1985, দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ রুলস 1988, দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট 1995। মেইন ফিচার: ফিশিং ইন রিভার, নদী, ক্যানেল, হ্রদ, বিল, নদী নালা খাল বিল আর কি, এগুলা বাই পার্মানেন্ট সিস্টেম, ফিক্সড ইঞ্জিন, স্থায়ী বাঁধ বা জাল দিয়ে আর কি, ইজ প্রোহিবিটেড। নদী নালা খাল বিল, এই জায়গাগুলোতে নদী নালা খাল বিল হ্রদ এগুলোতে স্থায়ী জাল বা বাঁধ দিয়ে হচ্ছে মাছ ধরা নিষিদ্ধ, প্রোহিবিটেড। দিস ক্যান বি সিজড, রিমুভড অ্যান্ড ফরফিটেড। তো কোনো জাল বা কোনো কিছু স্থায়ী জাল বা বাদ দিয়ে যদি হচ্ছে মাছ ধরার চেষ্টা করা হয়, এটা সিজ করা যাবে, মানে হাতিয়ে নেওয়া যাবে, রিমুভ করা যাবে, এটা সরায় ফেলানো যাবে, রিমুভ অ্যান্ড ফরফিটেড, বাজেয়াপ্ত করা যাবে। নো ড্যাম স্ট্রাকচার উড বি অ্যালাউড এক্সেপ্ট ইরিগেশন, ফ্লাড কন্ট্রোল অর ড্রেনেজ। বাঁধ বা সাঁকো নির্মাণ এগুলো হচ্ছে অ্যালাউডেড না, ড্যাম মানে হচ্ছে বাঁধ, এগুলো নির্মাণ করা যাবে না। ইরিগেশন সেচ, আর ফ্লাড কন্ট্রোল পানি নিষ্কাশন, আর ড্রেনেজের জন্য যে হচ্ছে নালা তৈরি করা হয়, এটা ইরিগেশনের জন্য যে হচ্ছে বাঁধ দিয়ে পানি ধরে রাখা হয় এটা করা যাবে। আর ফ্লাড কন্ট্রোলের জন্য নদী নালা পুকুরে যাতে হচ্ছে বন্যার পানি না আসে, এই জন্য ফ্লাড কন্ট্রোলের জন্য করা যাবে, তাছাড়া করা যাবে না। নো ফিশিং ফ্রম ইনল্যান্ড অর কোস্টাল ওয়াটার বাই এক্সপ্লোসিভ, এই যে বিস্ফোরক যেটা আমাদের হচ্ছে ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ার, গান, বো, অ্যারো উড বি অ্যালাউড। তো কোনো প্রকার ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ার দিয়ে ইনল্যান্ড বা লোকাল যে ওয়াটার বডি বা কোস্টাল ওয়াটার বডিতে, যেখানে হচ্ছে সমুদ্র আর হচ্ছে নদীর পানি একসাথে মিলে গেছে, এরকম মোহনাতে বা কোস্টালে, এখানে এই ধরনের ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ার অ্যালাউডেড না। নো ফিশিং ইন ইনল্যান্ড ওয়াটার বাই পয়জনিং, পলিউশন অ্যান্ড কমার্শিয়াল এফুলুয়েন্ট ইজ অ্যালাউডেড। আমরা কমার্শিয়াল যে এফুলুয়েন্ট সেটা কোথায় পড়ছি? ফিশ অ্যাগ্রিগেশন ডিভাইসে পড়ছি। পয়জনিং কোথায় পড়ছি? পয়জনিংও ওখানে পড়ছি। তো এই দুইটা মূলত হচ্ছে ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ারের মধ্যে পড়ে। ডিস্ট্রাকটিভ ফিশিং গিয়ারটা ইনল্যান্ডের ক্ষেত্রে
একদমই অ্যালাউ না, এটা ব্যান দেওয়া বা প্রোহিবিট করা। প্রথম দুইটা সিমিলার, দ্বিতীয় দুইটাও সিমিলার। এক্সেপ্ট কালচার পারপোজ নো ফিশিং অফ শোল, গজার, টাকি, ফ্রাই অ্যান্ড ব্রুড ইজ অ্যালাউডেড বিটুইন 1 এপ্রিল টু 31 এপ্রিল। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কালচার ছাড়া, কালচার পারপোজ ছাড়া শোল, গজার, টাকি, টাকি এগুলোর যে ফ্রাই আছে, এগুলোর যে হচ্ছে ফ্রাই থেকে ফিঙ্গারলিং হয়, তো এই লার্ভা ফুটে যখন হচ্ছে ছোট বাচ্চা মাছ হয়, এই শোল, গজার, টাকি, ফ্রাই আর ব্রুড ডিমওয়ালা যে মাছগুলা, মানে শোল, গজার, টাকি এগুলোরই হচ্ছে ফ্রাই আর হচ্ছে ব্রুড অ্যালাউডেড না কালচার পারপোজ ছাড়া। কালচার পারপোজে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কালচার করা হবে, কিন্তু নদী নালা, খাল বিলে বা ইনল্যান্ডে এই মাছগুলা চাষ করা যাবে না, কারণ এগুলো অন্য মাছের ক্ষতি করে। রুই, কাতলা, মৃগেল এগুলো মাছেরও এগুলো যথেষ্ট ক্ষতি করে। ফিশিং অফ মেজর কার্প ইজ প্রোহিবিটেড ইন 27 ইম্পর্টেন্ট রিভার ক্যানেল অফ কান্ট্রি এক্সেপ্ট হোল্ডিং লাইসেন্স ফ্রম ডিএফও। মেজর কার্প যে মাছগুলো আছে, এই মেজর কার্প মাছগুলা 27টা ইম্পর্টেন্ট রিভার ক্যানেল এগুলোতে, দেশের এগুলোতে চাষ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে ইন্ডিজেনাস ফিশকে হচ্ছে ইন্ডিজেনাস ফিশের জন্য সমস্যা ক্রিয়েট করে, খাদ্যের জন্য কম্পিটিশন করে, অনেক সময় খাদ্য হিসেবেও গ্রহণ করে। কিছু মাছ আছে কার্নিভোরাস, সেগুলো। ফিশিং ইজ প্রোহিবিটেড বাই ফিশারম্যান অর পিপল টাইম বিটুইন জুলাই টু ডিসেম্বর। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিলো 23 সেন্টিমিটার সাইজ অফ কাতলা, রুই, মৃগেল, কালবাসু, গনিয়া, এটা প্রোহিবিটেড। টাইম বিটুইন নভেম্বর টু এপ্রিল less than 23 centimeter size of hilsa, jatka and pangas is prohibited. Time between February to June less than 30 centimeter shillong, shoal or no catching, transporting or even self custody. Catching of fish, shrimp, fry in the coastal zone is prohibited. Fish আর shrimp কোস্টাল রিজিয়নে যে মাছগুলো, এগুলো প্রোহিবিটেড। ফোরফিটেড ফিশ ক্যান বি অকশন, যে মাছগুলো বাজেয়াপ্ত করা হবে ওগুলো অকশন করা যাবে। লেস দেন 40.5 সেন্টিমিটার মেজ সাইজ গিল নেট কারেন্ট জাল ইজ প্রোহিবিটেড। 40.5 সেন্টিমিটারের ছোট কোনো গিল নেট অ্যালাউ হবে না। ক্যাচিং or carrying of frog is prohibited. Penalty for law violation: first time in jail 1 month to 6 months, rigorous imprisonment plus a penalty up to 1000 টাকা। ল ভায়োলেশন করলে 1 থেকে 6 মাসের জেল হতে পারে প্লাস 1000 টাকা জরিমানা। আর দ্বিতীয় ক্ষেত্রে 2 থেকে 1 বছরের জেল হইতে পারে, 2000 টাকা পেনাল্টিও দেওয়া লাগতে পারে। পিপল হু ভায়োলেট দিস ল ক্যান বি অ্যারেস্টেড উইদাউট ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যাবে। ভায়োলেশন অফ ফিশিং ল ইজ cognizable offense if reported by fishery officer as or police officer not below SI rank. আর অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আইনসভা দ্বারা পাশ হওয়া সম্পূর্ণ নতুন ও মূল আইন। লাইসেন্স ছাড়া ফিশিং অ্যাক্টিভিটি কেউ ক্যারি আউট করতে পারবে না, এটা অ্যালাউডেড না। লাইসেন্স ট্রান্সফার করা যাবে না বা সেলেবল করা যাবে না, বাবারটার ছেলে পাবে না এরকম। প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ প্রোপ্রাইটরশিপ এ নিউ লাইসেন্স মে বি ইস্যুড, তো নতুন কোনো লাইসেন্স ইস্যু করা যাবে লিগাল হেয়ারের নামে
ডিসমিসড ওনার অর ইন কেস অফ ট্রান্সফার অফ ওনারশিপ, যদি ট্রান্সফার করে দেয় ফিশিং ভেসেলের ওনারশিপ নিউ ওনারে, তাহলে পুরাতন ওনারেরটা বাতিল হয়ে যাবে। এ লাইসেন্স শ্যাল বি ভ্যালিড ফর পিরিয়ড অফ 2 ইয়ার, 2 বছরের জন্য। অ্যান অ্যাপ্লিকেশন ফর রিনিউ অফ এ লাইসেন্স শ্যাল বি মেড টু দ্য ডিরেক্টর of Department of Fisheries within 30 days before expiry of its validity in such manner as may be prescribed and consider the application received for renewal. The director may renew the license if any person violate any of the condition imposed under the section or in such manner may be prescribed, or the license shall be offence. For such offence he shall be punished with imprisonment for a term not exceeding 2 year আর 25 লাখ টাকা অথবা দুইটাই। Certain prohibited method for fishing. If any person in Bangladesh marine fisheries water fishing by killing or stunning or disabling fish for the purpose of fishing in any other easy method, uses or attempt use of explosive, poison, other noxious substance, কিলিং এর মাধ্যমে, স্টানিং এর মাধ্যমে, ডিসেবলিং এর মাধ্যমে অথবা এক্সপ্লোসিভ, পয়জন, নক্সিয়াস সাবস্টেন্স এগুলোর মাধ্যমে করা যাবে না, এটা প্রোহিবিটেড। ক্যারি অর কিপ ইন হিজ পসেশন অর কন্ট্রোল এনি এক্সপ্লোসিভ, পয়জন অর আদার noxious substance for this purpose specialized in cause. Operate or take initiative to operate any fishing method that is notified as prohibited or carry on board to keep in possession under control any fishing gear that is notified as prohibited, knowingly or having reasonable ground to believe that fish received or kept his possession is caught in contravening the provision of this section. Mesh size of gill net must be at the chord in the shrimp trawl net would be 45 mm, at the chord end of fish trawl net, shrimp trawl নেটের ক্ষেত্রে 45 mm, আর chord end of fish trawl net এটা 60 mm, 45 mm আর 60 mm হতে হবে। আর লার্জ মেশ গিল নেট, সারফেস গিল নেট এটা হলো 200 ন্যানোমিটার, স্মল মেশড গিল নেটের ক্ষেত্রে 100 মিলিমিটার, কোঅর্ডিন বেহুন্ডি নেট এট 30 মিলিমিটার। পেনাল্টি হচ্ছে 2 বছর থেকে 25,000 টাকা।